সুপ্রভাত, অমৃত কথা। আমরা ওই আলোচনা করছিলাম ভারতবর্ষে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আবির্ভাবের পটভূমিকা। 1835 সালে ভারতবর্ষের নামি দামি মানুষ, শিক্ষিত মানুষ, সমাজের পরিবর্তন যারা চান, সমাজকে আধুনিক জগতে আন্তর্জাতিক ক্ষেত্রে যারা সভ্য করে তুলতে চান, তারা ইংরাজি শিক্ষাকে সাদর অভ্যর্থনা জানালেন। আর সেই ইংরেজি শিক্ষাকে অবলম্বন করেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ তারা সাম্রাজ্য বিস্তারের হাতিয়ার রূপে তাদের আগ্রাসী মনোভাব অতি শান্তভাবে বিস্তার লাভের জন্যে শুরু করে দিলেন এদেশে পাদ্রী পাঠিয়ে আমাদের সমাজকে সভ্য করে তুলবার জন্যে। সে সময় ব্রিটিশ আমলে, ব্রিটিশ রাজত্বে কলকাতা ছিল ব্রিটিশের রাজধানী, ভারতবর্ষের রাজধানী। আর তখন পৃথিবীর যে কোনো অংশে সূর্যের উদয় হয়, অস্ত যায়, সেটা দেখা যায় ব্রিটিশের অধিকারে। তাই প্রবাদ বাক্যই হয়েছিল যে ব্রিটিশ রাজত্বে কখনো সূর্যাস্ত হয় না। এসব কথা আমরা অনেক আগেই শুনেছি, কিছু কিছু মানুষ হয়তো আলোচনাও করেছেন। যে ব্রিটিশ রাজত্বেই সূর্যাস্ত হয় না, সেই ব্রিটিশের অধীনে ভারতবর্ষের রাজধানী যে কলকাতা, সে কলকাতায় তখন কেন্দ্রীভূত হয়েছে পৃথিবীর প্রায় সব চিন্তাধারা ব্রিটিশেরই কল্যাণে। কসমোপলিটান শহর হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষের এই রাজধানী কলকাতা। এই কলকাতার থেকে ভারতবর্ষের রাজধানী স্থানান্তরিত হয়েছে তো 1911 সালে। তার আগে ইসলাম ধর্ম যখন প্রভাবিত এই ভারতবর্ষ, তখনও ভারতবর্ষের রাজধানী ছিল এই কলকাতা, আশেপাশের অঞ্চল। আমরা সেসব ইতিহাসের ক্ষেত্রে দেখেছি, ইতিহাসের পাতায় সব রয়েছে। এই ভারতবর্ষের মানুষ প্রায় তখন ব্রিটিশের অধীনে চলে যায়, ব্রিটিশের কলোনি হয়ে যায় ভারতবর্ষ। অবতীর্ণ হলেন শ্রীরামকৃষ্ণ 1836 সালে অখ্যাত অজ্ঞাত অপরিচিত পল্লী, প্রায় তখন কামারপুকুরে। এখনকার এই কালে আর সেটি অজ্ঞাত বা অপরিচিত, অখ্যাত নয়। শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের ফলে সেটি এখন বিশ্ববিখ্যাত একটি স্থান, কামারপুকুর, হুগলি জেলার। কিন্তু তখন এসব ছিল না। শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হলেন 1836 সালে, আর 1835 সালের এই বন্দোবস্ত তখন প্রায় শুরুই হয়ে গিয়েছে ভারতবর্ষে। ইংরেজ রাজত্বে স্কুল কলেজ সব ইংরেজি মাধ্যমে শিক্ষা দীক্ষা। আমরা শহুরে মানুষ, সভ্য মানুষ। স্বামীজি তার লেখার মধ্যে ঠাট্টা করে তিনিও এইসব স্কুল কলেজে পড়েছেন, স্কটিশ চার্চে টার্চে পড়েছেন, কিন্তু তবু লিখছেন যে ভারতবর্ষের মানুষ পাশ্চাত্য বিদ্যায়, পাশ্চাত্য প্রভাবে প্রভাবিত হয়ে শৈব্য হতে যাচ্ছে। উচ্চারণ করছেন বাংলাদেশের মতো, শৈব্য কথাটা বলছেন উনি। তা যাই হোক, এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ তাঁরা সমাজকে পরিবর্তনের কথা বলেননি, কিন্তু সমাজ যাদের অবলম্বন করে, সেই যে সাধারণ মানুষ, তাদের অন্তর্নিহিত সত্তাটা কোথায়, তাদের আধ্যাত্মিক জীবনটি, প্রাণ শক্তিটি কোথায়। স্বামীজি বলতেন এই ঠাকুমার ঝুলির গল্পের মতো, রাক্ষসীর প্রাণ ভ্রমরটার মধ্যে ছিল। সেই ভ্রমরটা কত আবরণ আবেষ্টনীর মধ্যে রক্ষিত ছিল। এই ভারতবর্ষের যে সনাতন ধর্ম, সেটি রক্ষিত আছে তার আচার ব্যবহার অনুষ্ঠানের মধ্য দিয়ে, কিন্তু আধ্যাত্মিকতাই হচ্ছে তার মূল কথা। সেই প্রাণ ভ্রমরাকে যতক্ষণ না নষ্ট করতে পারা যাচ্ছে, ততক্ষণ ভারতবর্ষকে পুরোপুরিভাবে পরাধীন করা যাবে না, তাদের আয়ত্তে আনা যাবে না। একথা ওই মেকুলে সাহেব প্রকারান্তরে স্বীকার করেই নিয়েছিলেন। আমরা দেখছি ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের চিন্তাধারা, বিশেষ করে এই কলকাতার বুকে প্রায় 3টি ধারায় প্রবাহিত হচ্ছে। প্রথম ধারাটি হচ্ছে ওই ব্রিটিশ রাজত্বের যে প্রচার, তোমাদের ধর্ম নেই, তোমরা সভ্য নয়, তোমরা অসভ্য একটি বর্বর জাতি, তোমাদের সভ্য হতে গেলে আমাদের মধ্যেই তোমাদের
তৈরি হতে হবে, তাই একদল মানুষ চাইলেন পরিপূর্ণভাবে পাশ্চাত্য ভাবটা গ্রহণ করে আমাদের সমাজটাকে একবারে বদলে ফেলা হবে। ইয়াং বেঙ্গল তৈরি হয়ে গিয়েছিল পাশ্চাত্যের প্রভাবে। ভারতীয় ধর্মজীবন, ভারতীয় সনাতন চিন্তাকে তারা কুসংস্কার বলে মনে করত। তাই একেবারে রাস্তায় রাজপথে দাঁড়িয়ে তারা মদ খাচ্ছে, ইয়াং বেঙ্গল গোমাংস খাচ্ছে, টু ডিফাই হিন্দু রিলিজিয়ান, টু ডিফাই সনাতন ধর্ম। নিজেদের জীবনকে তারা সভ্য করে তুলছে পাশ্চাত্যের প্রভাবে। এটা একদলের চিন্তাধারার তারা সাপোর্টও পেয়ে যাচ্ছিলেন সমাজের মানুষের। তারপরে আর একদল মানুষ চাইছেন, ওরে বাবা, এ তো সমাজ প্রায় গেল অবস্থা, সুতরাং আমাদের সনাতন ধর্মের ওই যে বললাম প্রাণ পাখি আধ্যাত্মিক জীবনটুকু বাঁচাবার জন্যে তারা ছোঁয়াচ বাঁচাতে আরম্ভ করলেন। তখনকার দিনে বিদেশ যাত্রা ছিল না, বিদেশে গেলে জাতিচ্যুত হতে হবে, সনাতন ধর্মচ্যুত হতে হবে, এই যে ভাবনাটা, ভাবুন আজ থেকে কত বছর, 1835 সালে বলছি, তার বহু বছর থেকেই আমাদের বিদেশ যাত্রা বন্ধ। অথচ এই বিদেশ যাত্রাকে আরম্ভ করে অবলম্বন করে আমাদের দেশের চাঁদ সদাগর টাদাগর তারা ব্যবসা বাণিজ্যে এই রপ্তানি আমদানিতে ভারতবর্ষকে একেবারে কতটা উজ্জ্বল করে রেখেছিলেন এই পৃথিবীর বুকে, সেসব বন্ধ হয়ে গেল। ভারতবর্ষের পরাধীনতা, তাদের দুর্বলতা, তাদের কাপুরুষতা কুক্ষিগত করে রাখলো। ফলে কি হলো না, একেবারে কূপমণ্ডুকের মতো আমরা চারপাশে রক্ষণশীলতার একটা গণ্ডি গড়ে ফেললাম। ধর্মকে এমন করেই কুক্ষিগত করে ফেললেন, জীবনকেই তারা একেবারে সীমিত করে ফেললেন। যে ধর্ম, যে সনাতন ধর্ম উদার সার্বভৌম ধর্ম, স্বামীজি পরবর্তীকালে এই ধর্মের ব্যাখ্যাও করেছেন, প্রাচীনকাল থেকে যে অবস্থায় তারা ছিলেন তার থেকে আমরা অনেক সংকুচিত হয়ে গেলাম। আর একদল মানুষ চাইলেন না, এতটা করে ঠিক হবে না, ওদেরটাও পুরোপুরি নেওয়া হবে না, আমাদেরটাও এতটা সংকোচ করা যাবে না। তাই তারা মধ্যপন্থা অবলম্বন করলেন। বলেছি এই যে ব্রাহ্ম সমাজ সৃষ্টি হয়েছিল এই একটা চিন্তাধারা নিয়ে। সুতরাং দেখা যাচ্ছে যে এই কলকাতায় তিনটি চিন্তাধারার স্রোত যেন সমানভাবে প্রবাহিত হতে আরম্ভ হয়েছে। ঠিক তার পরিপ্রেক্ষিতে এসে হাজির হলেন আসল সনাতন ধর্মের মূর্ত প্রতীক ভগবান শ্রীরামকৃষ্ণ, ওই কামারপুকুরে আবির্ভূত হলেন। আজ এই পর্যন্ত। আমরা আবার এই অমৃত কথায় ফিরে আসবো আগামীকাল।